বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা যেন কাম্যই ছিল, কারণ কয়েকদিন ধরে যে পরিমাণ গরম যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে এই বৃষ্টিটা শান্তির বার্তা হয়ে চলে এসেছে। আমেরিকার মাটিতে বসবাস করে আমেরিকাতে একটি বাড়ি কেনার স্বপ্ন যেন সবারই থাকে। সেই স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যেই এই বৃষ্টির মধ্যেই দেখতে যাচ্ছি একটি সুন্দর কাঙ্ক্ষিত বাড়ি। বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভিতরে অ্যালিনা বসে বসে খেলা করছে। তো আমার দেখতে বেশ ভালোই লাগছিল, তো ভাবছিলাম যে একটু অ্যালিনাকে ভিডিওতে নেই। আজকে আমরা বাড়ি দেখতে যাচ্ছি পেনসিলভেনিয়ার রয়ার্সফোর্ডে। রয়ার্সফোর্ড এলাকাটা বেশ ভালো, এখানকার স্কুলগুলোও বেশ ভালো ও পুরো পেনসিলভেনিয়ার মধ্যে 14তম অবস্থায় রয়েছে এই রয়ার্সফোর্ড। সেই রয়ার্সফোর্ডেই একটি চমৎকার বাড়ি দেখার জন্য আমরা অলরেডি চলে এসেছি। যে রিয়েলটরের মাধ্যমে এই বাড়িটা দেখার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেই রিয়েলটর আসতে একটু দেরি হচ্ছিল। এরই ফাঁকে আমরা বাড়ির বাহিরের অংশটা দেখে নিচ্ছিলাম। আবার এই বাড়িটা পরের দিন ওপেন হাউস ছিল, তো আমাদের যেহেতু ওপেন হাউসে টাইমটা দেওয়ার মতো সময় ছিল না, তাই আমরা আগের দিনই এই বাড়িটা দেখার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। রিয়েলটর আসার আগে আমরা বাইরের সামনের অংশ এবং পিছনের অংশ খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আসলে বাড়িটা কিন্তু অনেক চমৎকার, আমার দেখেই তো ভীষণ ভালো লেগেছে বাড়িটা। এখন ভিতরটা দেখার পালা। ভিতরটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই বাড়িটা কেনার জন্যও আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। বাড়ির পাশে যে প্রতিবেশীগুলো আছে তাদেরকেও বেশ ভালোভাবে দেখে নিচ্ছিলাম। সঙ্গে যে বাড়ির সামনে যে সুন্দর করে অর্গানাইজ করা আছে সেগুলো বেশ দেখতে বেশ সুন্দর লাগছিল। আর প্রতিবেশীর কথা কি বলবো, প্রতিবেশীদেরকে দেখে মনে হচ্ছিল বাড়িগুলোর সাথে একদমই সামঞ্জস্যপূর্ণ ছিল এবং সবার মেন্টালিটি একই রকম ছিল বলে আমার কাছে মনে হচ্ছিল, এবং প্রতিবেশীদের বাড়িগুলোও এই রকম ছিমছামভাবে পরিষ্কার করা ছিল, যেটা আমার কাছে ভীষণভাবে ভালো লেগেছে। রিয়েলটর প্রায় 10 মিনিট পরে চলে আসলো, তাই আমরা এখন বাড়ির ভিতরটা দেখব। বাড়ি অলরেডি তালা খোলা হয়ে গেছে, আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। প্রথমেই শুরুতে দেখলাম পাউডার বাথরুম, মানে এখানে শুধু আপনি টয়লেটটাই রয়েছে, কিন্তু শাওয়ার করার কোনো ব্যবস্থা এই জায়গাতে নেই। এই অংশটা হচ্ছে বাড়ির গ্যারেজ। গ্যারেজে দেখা গেল অনেক রকমের জিনিসপত্র সংরক্ষণ করে রেখেছে। এটা হচ্ছে লন্ড্রি সাইড, এখানে লন্ড্রি রাখা হয়েছে। আর এটা হচ্ছে কিচেন। কিচেনটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কিচেনটা যে রকমটা মডার্ন স্টাইলে হয় সেই রকমটাই মনে হচ্ছিল।
বাড়ির বাহিরে যে ডেকটা আছে, ডেকটা দেখুন না কত সুন্দর, দেখে যেন আমার মনটা ভরে গেল। বিশেষ করে বাড়ির পিছনে যে জায়গাটা আছে সেটা সত্যিই অসাধারণ। বাড়িটি সুন্দরভাবে চারপাশ দিয়ে ঘেরাও দেওয়া ছিল এবং একটি গোছানো একটি বাসা মনে হচ্ছিল এটি। এবং আশপাশের যে বাড়িগুলোর ডেক আছে সেগুলোও দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আসলে বাড়ি কেনার সময় এই রকম দেখেই বাড়িটা কেনা উচিত। করোনার পরপরই মানুষ যেন বাড়ি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। একটি বাড়ি কিনতে গেলে এখন দেখা যাচ্ছে একসঙ্গে 20টা অ্যাপ্লিকেশন পড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এত বেশি প্রতিযোগিতা হচ্ছে যে একটা বাড়ির নর্মাল যে দাম হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি দামে বাড়ি বিক্রি হচ্ছে। এখন এই বাড়িটির দাম কত হওয়া উচিত ছিল এবং বর্তমানে দাম কত, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো। এই বাড়ির দাম হওয়া উচিত ছিল $4.5 লাখ থেকে $5 লাখ মধ্যে, কিন্তু এই বাড়িটা বিক্রি হয়েছে $5,65,000। এই বাড়িটি 1997 সালে বিল্ড করা হয়েছে। এখন এই বাড়িটির বয়স দাঁড়ায় প্রায় 27 বছর। এই 27 বছরে বাড়িটি অবশ্যই অনেক কিছু পুরাতন হয়ে গেছে। সেই জিনিসগুলো যদি একটু ইন্সপেকশন করে না নেওয়া যায় তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমানে মানুষ বাড়ি কেনার জন্য এত বেশি হুমড়ি খেয়ে পড়েছে যে বাড়ি ইন্সপেকশন করার প্রয়োজনই অনুভব করছে না। এত টাকা দিয়ে বাড়ি কেনার পরে যদি সেই বাড়িটা ইন্সপেকশনই না করে তাহলে লস খাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কিন্তু মানুষ যেন সেটা ভাবছেই না। মনে হচ্ছে তাদের এত বেশি টাকা পয়সা হয়ে গেছে আর মনে হচ্ছে যে একটা বাড়ি না হলেই তাদের চলবে না। আমি রিয়েলটরকে জিজ্ঞাসা করেছিলাম এরকম অবস্থা কি করোনার আগেও ছিল? তখন রিয়েলটর আমাকে বলেছিল যে না, করোনার আগে এত খারাপ অবস্থা ছিল না। তখন মানুষ ইন্সপেকশন করে 1 মাস ধরে বাড়ি কেনাকাটা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে এই বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। এতটাই ক্রেজি মার্কেট হয়ে গেছে। এই বাড়ির সাথে লাগানো বাড়িগুলো একদম সেম টাইপের ভাবে বানানো ছিল। এই রকম একটা এলাকায় বাড়ি কিনতে পারলে কিন্তু সত্যি খুব ভালো হয়, কারণ এখানকার নেইবারহুডগুলোও কিন্তু সিমিলার মেন্টালিটির হয়। আর প্রতিবেশীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।